My dear friends, welcome to everyone and welcome to my channel. আশা করি সবাই খুব ভালো আছো। আমরা বোট এন্ড স্ট্রিম আলোচনা করছিলাম। দেখো দুটো সেশন অলরেডি হয়েছে। আজকে আমরা মাত্র 4টে কোশ্চেন আলোচনা করব। অ্যাকচুয়ালি আজকে বাড়িতে একটা যজ্ঞ আছে, সো আই হ্যাভ টু গো, তাড়াতাড়ি যেতে হবে, তাই আমি 4টে মাত্র আজকে অঙ্ক আলোচনা করছি। ঠিক আছে, দেখো প্রথম অঙ্কটা। স্থির জলে একটা নৌকার গতিবেগ 15 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার। স্রোতের অনুকূলে 12 মিনিটে কত দূরত্ব যাবে? অঙ্কটার মধ্যে কিচ্ছু নাই, শুধুমাত্র একক দিয়ে একটু কনফিউজ করার চেষ্টা করেছে, কারণ কিলোমিটার পার আওয়ার হঠাৎ করে তোমাকে মিনিটে জিজ্ঞেস করেছে। তাহলে স্থির জলে নৌকোর বেগ, তাহলে বোটের স্পিড কত? বোটের স্পিড আমাকে দিয়ে আছে 15 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, এবং স্রোতের বেগ মানে স্পিড অফ স্ট্রিম, তাহলে স্ট্রিমের স্পিড কত দেওয়া আছে? 3 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। তোমাকে প্রশ্নে কি চাইছে ভালো করে পড়ো। স্রোতের অনুকূলে, তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কি হবে? স্রোতের অনুকূলে গতিবেগ কি হবে? দুটো যোগ হয়ে যায়, তাহলে 15। আমি আর সূত্র লিখছি না বারবার, 15 প্লাস 3 মানে হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই 18 কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে গতিবেগ, স্পিড। টাইম দেওয়া আছে আমার 12 মিনিট। আমি বলেছিলাম এখানে স্পিড, টাইম, ডিস্টেন্সের সব কনসেপ্টই কাজে লাগবে। তাহলে টাইম দেওয়া আছে, স্পিড দেওয়া আছে, আমাকে দূরত্ব বের করতে বলেছে। তাহলে দূরত্ব সমান আমরা কি জানি? দূরত্ব সমান আমরা জানি সময় ইন্টু বেগ, ঠিক কিনা? সময় দেখো এখানে কিলোমিটার পার আওয়ারে স্পিড দেওয়া আছে, তাহলে 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাও আমাকে ঘন্টাতে লিখতে হবে, যেটা 12 মিনিট দেওয়া আছে। তাহলে 12 মিনিটকে আমি ঘন্টাতে করলো 60 দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, তাহলে সময় 12 মিনিট দেওয়া ছিল, সেটাকে 60 দিয়ে ভাগ করলাম, যে কারণে সেটা ঘন্টা হয়ে গেল। আর 18 কিলোমিটার পার আওয়ার, তাহলে 12 5 60। ঠিক আছে, তাহলে 5 দিয়ে যদি 18কে কাটাকুটি করো, তাহলে দেখো 5 3 15, 3 5 36, 3.6 কিলোমিটার। ঠিক আছে, 3.6 কিলোমিটার ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি। চলো পরের অঙ্ক। পরের অঙ্কে বলেছে এক ব্যক্তি স্থির জলে 5 কিলোমিটার বেগে যায়। তার মানে আমি ধরে নিলাম বোটের স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। বোটের স্পিড আমার 5 কিলোমিটার পার আওয়ার, এবং স্ট্রিমের স্পিড, স্রোতের স্পিডও আমার দেওয়া আছে দেখো 1 কিলোমিটার পার আওয়ার। ঠিক, তাহলে দুটো গতিবেগ পেয়ে গেলাম। কোনো একটা স্থানে গিয়ে ফিরে আসতে 1 ঘন্টা সময় লাগে। কোনো একটা স্থানে যাচ্ছে আবার ফিরে আসছে, তাতে 1 ঘন্টা সময় লাগে। তার মানে এখানে ডিস্টেন্সটা কনস্ট্যান্ট আছে, যতটা দূরত্ব যাচ্ছে ততটা দূরত্বই কিন্তু ফিরে আসছে। তাহলে ডিস্টেন্স, টোটাল টাইম 1 ঘন্টা। আমরা কি জানি? টাইম সমান আমরা কি জানি? ডিস্টেন্স আপন স্পিড। তাহলে ধরে নাও ডিস্টেন্স যখন যাচ্ছে তখন কি হবে? 5 + 1 প্রতিকূলে, অনুকূলে, প্লাস একই ডিস্টেন্স ফিরে আসছে 5 - 1। এই যাওয়া এবং আসাতে টোটাল সময় কত লাগছে? টোটাল সময় লাগছে 1 ঘন্টা, ঠিক কিনা? তাহলে আলটিমেটলি রেজাল্ট দাঁড়াচ্ছে d/6 প্লাস d/4 = 1। এখান থেকে আমাকে ডিটা বের করলে আমি দূরত্বটা পেয়ে যাব। তাহলে হচ্ছে কত? 6 4, তাই তো? 2 3 6, 2 2 4, তার মানে 12। তাহলে 6 2 12, 2d প্লাস 3d = 1ই থাক যখন লিখে ফেলে। তার মানে আমার 5d = 12 থাকছে। তাহলে d = কত দাঁড়াচ্ছে দেখো? 5 2 10, 5 4 20, 2.4 কিলোমিটার। ডিস্টেন্স হচ্ছে 2.4 কিলোমিটার। দেখো কোন অপশনে আছে? অপশন এ আছে 2.4 কিলোমিটার। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো পরের অঙ্ক। এই চ্যাপ্টারে আমি একটাই দেখতে পাচ্ছি যে যদি বুঝতে না পারো তাহলে খুব কনফিউজিং, কখন কোনটা বের করব, কখন কি করব। আর যদি বুঝতে পারো, ছোট ছোট তুমি যদি যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো লিখে তুমি যদি সেটা থেকে এক্সট্রাক্ট করার চেষ্টা করো, যে কি চাইছে, কি দেওয়া আছে, যেটা চাইছে সেটা বের করতে গেলে আমাকে আর কি কি ডেটা লাগবে, এইগুলো যদি বুঝে বুঝে করো তাহলে কিন্তু অঙ্কগুলো খুব ইজি। ঠিক আছে, দেখো কি বলেছে। একটা নৌকো স্রোতের প্রতিকূলে 42 মিনিটে 7 কিলোমিটার যায়। তার মানে ডাইরেক্ট তোমাকে স্পিড বলে দেয়নি, তাহলে প্রতিকূলে স্পিডটা আমাকে বের করে নিতে হবে। তাহলে প্রতিকূলে বেগটা আমাকে কি করতে হবে? প্রতিকূলে বেগটা আমাকে বের করে নিতে হবে। তাহলে 42 মিনিটে 7 কিলোমিটার যায়, তাহলে 7 কিলোমিটার যায়
স্পিড ইকুয়াল টু কি, বেগ মানে স্পিড বের করছি, ডিস্টেন্স বাই টাইম 42 মিনিট। তাহলে 42 মিনিট যদি হয় সেটাকে আমাকে ঘন্টা বের করতে মানে 60 দিয়ে আমি ভাগ করবো, এটা আওয়ার হয়ে গেল। তারপরে আলটিমেটলি 7 × 60/42, 7 6 42, 6 10 60, তার মানে আমাকে 10 কিলোমিটার/আওয়ার আমি পেয়ে গেলাম স্পিড। ঠিক আছে, তাহলে প্রতিকূলে বেগ মানে কি গো, প্রতিকূলে বেগ মানে হচ্ছে বোটের স্পিড মাইনাস স্ট্রিমের স্পিড, এটা আমি পেয়ে গেলাম 10 কিলোমিটার। আর আমাকে স্রোতের গতিবেগ দেওয়া আছে, মানে এইটা দেওয়া আছে, তার মানে বোটের স্পিডটা যদি বের করবো তাহলে দেখো স্রোতের গতিবেগ 3 কিলোমিটার/আওয়ার, এটাই আমার স্রোতের গতিবেগ। তাহলে এখানে 3 যদি ইনপুট করে দাও তাহলে এটা 10 হলো। তার মানে বোটের স্পিড কত, বোটের স্পিড হচ্ছে কত না কত 10 + 3 = কত আসছে, 10 + 3 মানে ইকুয়াল টু তোমার আনসার আসছে হচ্ছে গিয়ে কত আসছে 13। ঠিক আছে, 13 কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে বোটের স্পিড, এটা হচ্ছে কি বোটের স্পিড, আমাকে সেটাই বের করতে বলেছে স্থির জলে নৌকোর গতিবেগ। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপর আজকের লাস্ট প্রশ্ন, চলো। একটা নৌকা স্থির জলে 10 কিলোমিটার/আওয়ার বেগে যেতে পারে, তার মানে এটাই হচ্ছে বোটের স্পিড। স্থির জলে যেটাই নৌকো যায় সেটাই হচ্ছে ওর স্পিড। তাহলে বোটের স্পিড দেওয়া হলো 91 কিলোমিটার, স্রোতের অনুকূলে গিয়ে আবার ফিরে আসতে মোট 20 ঘন্টা সময় লাগে। তার মানে দেখো তোমাকে শুধুমাত্র বোটের স্পিড দিয়েছে, তোমাকে কিন্তু স্ট্রিমের স্পিড কিন্তু তোমাকে দেয়নি, এবং তোমাকে আর একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছে যে 91 কিলোমিটার তুমি যাচ্ছ স্রোতের অনুকূলে, আবার ফিরে আসছো, মানে 91 কিলোমিটারও ফিরে আসছো, এটা তোমাকে মনে রাখতে হবে। তুমি 91 কিলোমিটার যাচ্ছ, তার মানে স্রোতের প্রতিকূলে 91 কিলোমিটার ফিরেও আসছো, এবং এই যাওয়া আসাতে মোট 20 ঘন্টা লাগছে। তাহলে টোটাল টাইম দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস ধরে নিতে পারি যে ডাউন স্ট্রিম সমান বোটের স্পিড প্লাস হচ্ছে স্ট্রিমের স্পিড, আর আপস্ট্রিম সমান হচ্ছে বোটের স্পিড মাইনাস হচ্ছে নৌকোর স্পিড। ঠিক আছে, এই দুটো ফর্মুলা আমরা ইউজ করব। আচ্ছা, টোটাল ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স আমার দেওয়া আছে এখানে 91 কিলোমিটার। তাহলে আমি একটা জিনিস বলতে পারি এখানে যে ডিস্টেন্স আপন স্পিড মানে যখন অনুকূলে যাব মানে হচ্ছে 10 + s প্লাস ডিস্টেন্স যখন আমরা প্রতিকূলে যাব। ঠিক আছে, ডিস্টেন্স যখন আমরা প্রতিকূলে যাব মানে হচ্ছে 10 - স্পিড, এবং এই ডিস্টেন্স, এটা তো ডিস্টেন্স, এটা স্পিড, ডিস্টেন্স আপন স্পিড সমান আমরা কি জানি টাইম। তাহলে টোটাল টাইম দেখো 20 ঘন্টা দেওয়া আছে, ঠিক কিনা। টোটাল 91 কিলোমিটার টোটাল যাচ্ছে এই গতিবেগে ডাউন স্ট্রিমের সময়, আর 91 কিলোমিটার টোটাল ফিরে আসছে এই গতিবেগে আপস্ট্রিমের সময়। ঠিক আছে, এবং এতে 20 ঘন্টা লাগছে। এরপর দেখো তোমরা কেউ কেউ এটা সলভ করতে যাবে, বাট আমি করতে যাব না। দেখো পুরো সলভ করলে ইকুয়েশন পেয়ে যাবে, বাট এইখানে যে অপশনগুলো আছে তোমরা এই অপশনগুলো ভালো। তাহলে এখানে ফার্স্ট অপশনটা আমি পুট করছি। তাহলে সরি, কোনো কারণে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল। তো দেখো অপশন টেস্টের কথা বলছিলাম আমি। তো দেখো এখানে 91/10 + s প্লাস 91/10 - s = 20, এইটা হচ্ছে আমার মেন ইকুয়েশন। তাহলে দেখো প্রত্যেকটা অপশনে, এখানে দেখো অপশন আমি মানে প্রথম থেকে চেষ্টা করছি নেওয়ার। তাহলে প্রথম অপশনটা দেখো 3 আছে, তাহলে 3 যদি নিলাম তাহলে s এর জায়গাতে 3 নিলাম, তাহলে 10 আর 3 13। দেখো 13 7 91, 91/10 থেকে 3 মাইনাস করলে 7 হয়, 7 13 91, অর্থাৎ 7 + 13 = 20 স্যাটিসফাই করে যাচ্ছে। অপশন এ যেহেতু স্যাটিসফাই করে যাচ্ছে, এবং দুটো অপশন একসাথে অপশন নেই, অর্থাৎ এ এন্ড বি বা বি এন্ড সি এরকম কোনো অপশন নেই, তাই আমি আর বাকি অপশনগুলো টেস্ট করতে যাব না। আমি বুঝে গেলাম অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তোমাদেরকে এই শর্ট ট্রিক্সটা আমি বলে রাখছি, যখন এরকম কোনো একটা ইকুয়েশন চলে আসবে, যেখানে দেখবে মোটামুটি দ্বিঘাত সমীকরণ দেখছো যে x² চলে আসছে, দ্বিঘাত সমীকরণ আসছে, বড় একটা হিজিবিজি কাণ্ড হয়ে যাচ্ছে, তখন তুমি কি করো, তখন তুমি অপশন টেস্ট করো। যে অপশনটা স্যাটিসফাই করছে সেই অপশনটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। ওটার থেকে এটাতে কি হবে, টাইম কম লাগবে। ঠিক আছে, আচ্ছা আজকে এই পর্যন্তই থাকছে। আজকে একটু বললাম তাড়া আছে, সেজন্য আজকে 4টেই অঙ্ক আলোচনা করলাম, কালকে আবার আমরা আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবে, অ্যান্ড ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার একটু করে দিও। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।